টেকনিক্যাল হাফিজুল চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বরে টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল নবান্নে নতুন কি আপডেট দিল আপনাদের সামনে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্প। এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিরা মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছে। প্রত্যেক 60 বছর বয়সী বয়স্ক ব্যক্তিদের কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে সকল বার্ধক্য ভাতা প্রকল্পের বয়স্ক ব্যক্তিদের মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে বর্তমান রাজ্যে প্রায় 2,15,00,000-এর বেশি বয়স্ক ব্যক্তিরা আর্থিক সুবিধা পাচ্ছেন। তবে অনেকে অভিযোগ করছেন আবেদন করা সত্ত্বেও তারা এই প্রকল্পে ভাতা পাচ্ছেন না। বার্ধক্য ভাতা প্রকল্পে বর্তমানে 2,15,88,775 জন বয়স্ক ব্যক্তিরা ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাস থেকে আরও 5 লক্ষ নতুন উপভোক্তাদের এই প্রকল্পে আওতায় আনা হচ্ছে। বার্ধক্য ভাতা প্রকল্প একটি বিরাট বড় অবদান। তবে শোনা যাচ্ছে 2026 সালে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পে ভাতা বেড়ে 2000 টাকা করে করা হবে। তাহলে বুঝতে পেরেছেন বার্ধক্য ভাতা প্রকল্প একটি কিন্তু বিরাট বড় আপডেট চলে এসেছে। 2026 সালে বিধানসভা ভোটের আগে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 2000 টাকা বাড়াতে চলেছে, অর্থাৎ 1000 টাকা বদলে 2000 টাকা করে দেবে। বার্ধক্য ভাতা প্রকল্পে 1000 টাকা আর নয়, এবার সকল বয়স্ক ব্যক্তিরা 2000 টাকা করে পাবে। 2000 টাকা করে কিন্তু সকল বয়স্ক ব্যক্তিরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের বয়স্কদের আর্থিক সুরক্ষার জন্য ভূমিকা পালন করেছেন। এই প্রকল্পে ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েক মাস এখনও অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই ভাতা বেড়ে এবার 50,000 কোটি টাকা ব্যয় করেছেন। বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন ও পুরাতন উভয় মিলে এবার 50,000 টাকা ব্যয় করেছেন সকল বয়স্ক ব্যক্তিদের জন্য। বার্ধক্য ভাতা প্রকল্প কিন্তু ইতিমধ্যে ডিসেম্বর মাসে ছাড়া হয়েছে। অনেকে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে ইতিমধ্যে টাকা পেয়ে গেছে। আবার এমন অনেক বয়স্ক ব্যক্তি রয়েছে যারা বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসে টাকা পায়নি। যে সকল বয়স্ক ব্যক্তিরা ডিসেম্বর মাসে টাকা পায়নি সেই সমস্ত বয়স্ক ব্যক্তিরা কিন্তু খুব শীঘ্রই ডিসেম্বর মাসের টাকা কিন্তু পেতে চলেছে। বলা হয়েছে যে রীতিমতো উদ্যোগ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে। নবান্নে নারী ও শিশু কল্যাণ মহোদয় থেকে বার্ধক্য ভাতা প্রকল্প ডিসেম্বর মাসে প্রথম ধাপে জেলাগুলিতে ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাঠানো হবে। দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলি টাকা পাঠানো হবে সেই সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করছে: দক্ষিণ 24 পরগনা, হুগলি, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, কোচবিহার, বাঁকুড়া। এবার এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু হবে। আশা করা যাচ্ছে যে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সকল বয়স্ক ব্যক্তিরা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের টাকা পেয়ে যাবেন। ডিসেম্বর মাসে যে সকল বয়স্ক ব্যক্তিরা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা এই দ্বিতীয় ধাপে এই সমস্ত জেলাগুলিতে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে টাকা কিন্তু পেয়ে যাবেন। নবান্নে এক আধিকারিক থেকে জানানো হয়েছে 10 তারিখ দুপুর 12টার পর থেকে সকল বয়স্ক ব্যক্তিদের ব্যাংকে কিন্তু টাকা ছাড়া হয়েছে। অনেকে কিন্তু 10 তারিখে টাকা কিন্তু পেয়েছে। যারা এখনো টাকা পায়নি তারা 20 তারিখ অপেক্ষা করবেন। খুব শীঘ্রই আপনাদের টাকা দেওয়া হবে। খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। 20 তারিখ অপেক্ষা করুন, তাহলে আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসে টাকা পেয়ে যাবেন। তাহলে বুঝতে পেরেছেন ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যারা পায়নি তাদের টাকা কবে দেওয়া হবে আজ সম্পূর্ণ আলোচনা করলাম। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।